আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে ট্রাভেলিং করি, বিভিন্ন দেশে ঘোরাফেরা করি। কাজের পাশাপাশি আসলে এই ট্রাভেলিং এটা আসলে আমার এক প্রকার নেশার মতো। তো সুতরাং বিভিন্ন দেশে যখন ঘোরাঘুরি করি আসলে বিভিন্ন রকম স্মৃতি জমা হয়। তো সেই স্মৃতি ধরে রাখার জন্য আসলে অনেক সময় চেষ্টা করেছি ভিডিও করতে। অনেকে পরামর্শ দিয়েছেন ব্লগ করার জন্য। আসলে আমি চেষ্টা করি ভিডিওগুলো ধরে রাখার জন্য, কিন্তু সময়ের অভাবে আসলে ব্লগগুলো করা হয় না বা ইউটিউবে আপলোড হয় না। তো আজকে মোটামুটি আমি দক্ষিণ কোরিয়ার একটা অন্যতম স্থান বুসান যাচ্ছি। সেই বুসান আসলে খুব বিখ্যাত একটা জায়গা, তবে আমার দীর্ঘদিন কোরিয়াতে থাকার পরেও আমি এখন পর্যন্ত বুসান যাওয়া হয় নাই। সেই কারণে আজকে যাচ্ছি। অনেক দিন যাবৎ আসলে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, আজকে ছুটি পেয়েছি। সুতরাং আজকে আমি বুসানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যদিও আমি গাড়ি থাকা সত্ত্বেও আমি আজকে বুসানে যাব কেটিএক্সে করে, মানে ট্রেন টু বুসান, এরকম একটা মুভি আপনারা দেখেছেন। ঠিক আছে, সেইটার আসলে একটা বাস্তব প্রতিফলন দেখার জন্য যাচ্ছি আর কি। ওকে, লেটস গো, ট্রেন টু বুসান। তো আমি এখন বুসানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই হচ্ছে আমার, ওকে, বিসমিল্লাহ বলে রওনা দিলাম। আমার পঙ্খিরাজ বিএমডাব্লিউকে রেখে যাচ্ছি। ইনশাল্লাহ বুসানের উদ্দেশ্যে যাব হচ্ছে ট্রেনে করে, কেটিএক্স বা বুলেট ট্রেন যেটাকে আমরা বলি। অনেকদিন পর আসলে আজকে গাড়ি ছাড়া বের হয়েছি, নিজেকে একটু অন্যরকম লাগতেছে। অন্যরকম বলতে একটু অনেক দিন পর আসলে পাবলিক বাসে ট্রেনে চলা হবে ইনশাল্লাহ। আসলে দেশের বাইরে অন্য জায়গায় যখন গিয়েছি তখন চড়েছি, কিন্তু কোরিয়াতে দীর্ঘদিন যাবত আসলে পাবলিক বাস ট্রেনে চড়া হয় না। এটা আসলে খুব আহামরি বেশি কিছু না, বিষয় হচ্ছে গাড়ি কেনার পরে আসলে পাবলিক বাসে চড়া হয় না, হ্যাঁ, সময়ের কারণে বা সময় সাশ্রয় করার জন্য। এই যে এখন আমি বাস স্টপের দিকে যাচ্ছি, এই হচ্ছে আমাদের বাস স্টপ। ওকে, লেটস গো টু দ্য সুওন স্টেশন অ্যান্ড আই এম গোয়িং টু travel by the bus. আমাদের বুলেট ট্রেন তথা কেটিএক্স চলে এসেছে। প্ল্যাটফর্মবর্তী মানুষজন, আমরা এখন উঠে যাবো এখন কেটিএক্সে। ওকে, এখন ট্রেনে উঠতে যাচ্ছি, মানে ট্রেনে উঠতে যাচ্ছি আর কি। প্রচুর ভিড়, 2 দিন ছুটির কারণে প্রচুর ভিড় সেখানে। ওকে, দেখা যাক কত লোক যেতে পারি। বুসান চলে আসলাম। এখন ট্রেন থেকে নামবো, এই সেই কেটিএক্স থেকে এখন নামবো। ওয়েলকাম টু বুসান। এই সেই কেটিএক্স।
কোরিয়ার সবচেয়ে দ্রুতগামী ট্রেন হচ্ছে কেটিএক্স, এবং এই ট্রেনের উপর নির্ভর করে দেখা মানে সিনেমাটা তৈরি করা হয়েছিল, যে ট্রেন টু বুসান। প্রায় 3 ঘন্টা জার্নি শেষ করে আমি চলে এসেছি এখন আমার গন্তব্য, যেটা সেটা হচ্ছে বুসান স্টেশন। আসলে কোরিয়ার সব কিছু প্রায় একই রকম দেখতে, হ্যাঁ। বুসান আর সোল আর হচ্ছে সুওন প্রায় একই রকম, তবে এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে সাগর আছে। তো আসলে অনেক বছর যাবৎ কোরিয়াতে থাকার পরেও বুসানে আসা হয় না, নিজের জন্য আসলে সময় করতে পারি না। আজকে সময় করে চলে আসলাম এই সেই বুসানে। ওকে, এখন স্টেশন থেকে বের হয়েছি আমি। আজকে মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা, যতটুকু চিন্তা করেছিলাম যে এসে একটু সমুদ্রে গোসল করবো, কিন্তু এখন দেখা যাচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা। আর এই টাইমটাতে ওয়েদার এই ঠান্ডার কারণে মনে হয় একটু কষ্ট হয়ে যাবে। সি বিচে সন্ধ্যার সময় গিয়ে একটু বসে থাকবো, সমুদ্র দেখব, সমুদ্রের গর্জন শুনবো, এই আশায় আসলে রাত্রি যাপন এখানে। কিন্তু সম্ভবত তারপরেও আমি দেখবো, হ্যাঁ, তারপরেও থাকবো ইনশাআল্লাহ। এই সেই বুসান স্টেশন এখানে, এই সেই বুসান স্টেশন। এখন বিষয় হচ্ছে আমি একটা জিনিস এখন মনে হচ্ছে যে আসলে আমার গাড়ি নিয়ে এসে একটা ভুল করলাম, ঠিক আছে। কারণ এখান থেকে আবার বিচের পাশাপাশি যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা, এবং সময় আধা ঘন্টা লাগবে, প্লাস হচ্ছে খরচও হবে প্রায় 20 টাকার মতো। সুতরাং আমি আমার গাড়ি নিয়ে আসলে এখানে খরচটা বেঁচে যেতাম, এবং কালকের থেকে আসলে কত টাকা খরচ হয় আসলে বলা যায় না। এখন চিন্তা করছি এখান থেকে একটা রেন্ট টাকা নিয়ে নেবো কিনা। যাই হোক, যদি রেন্ট টাকার পাওয়া যায় তাহলে একটা রেন্ট টাকা নিয়ে নেব। আর হচ্ছে এখন বিচের দিকে যাচ্ছি, বিচের দিকে যাব এখন। সেটা হচ্ছে, যাই হোক দেখি কি হয়। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে ট্যাক্সি করে যেতে হবে। ওকে, এখন ট্যাক্সি নিলাম, ট্যাক্সি করে যাচ্ছি এখন বিচের দিকে। তবে এখান থেকে প্রায় 16 কিলোমিটার, মানে
অনেক সময় লাগবে সম্ভবত, এখানে এদিকে হয়তো জ্যাম লাগতে পারে। যাই হোক, বুসান শহরটা আসলে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, যদিও সোউলের ভিতরে আসলে এরকম মনে হয় নাই, কিন্তু বুসানটা কেমন যেন একটু অন্যরকম লাগতেছে। এটা আরেকটা হচ্ছে আমি গাড়ি রেখে আসছি। 약 200m 앞 교통정보 수집 구간입니다. যাই হোক, হোটেলে চলে আসলাম। এখন খিদে লেগেছে, এখন কিছু খেতে হবে। আসলে আজকে সারাদিন কিছু খাওয়া হয় নাই, সেই সকাল থেকে আসলে ঘুম থেকে একটু দেরি করে ওঠা, প্লাস হচ্ছে সকাল সকাল আসলে কিছু খাইতে পারিনি। সকালে একটু কাজ ছিল, কম্পিউটার অনেকক্ষণ কাজ করলাম, কাজ করে তারপরে কখন ট্রেনের জন্য যাব, এই এই শেষ করতে করতে আসলে খাওয়া দাওয়া হয় নাই। এখন খেতে যাব, হোটেলে আসছি, এখন হালকা একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন খেতে যাব, আগে খাবো, তারপরে এবার ঘোরাঘুরি যদি পারি একটু করবো। তবে বাইরে আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা, মনে হয় না ভালোভাবে ঘুরতে পারবো। দেখা যাক যদি বাইরে কিছু পাওয়া যায়। ওকে, আমার হোটেল থেকে মাত্র 150 মিটার বা 200 মিটার দূরে হচ্ছে এই সি বিচটা। এখানে আসলে অধিকাংশটা এগুলো হচ্ছে হোটেল। হ্যাঁ, এই যে ওশেন টাওয়ার, বড় বড় 5 স্টার 3 স্টার হোটেল, 5 স্টার 4 স্টার মানের হোটেল এখানে অধিকাংশই। এই যে আমি যেখানে আছি এই ঠিক এইগুলো হচ্ছে বিভিন্ন রকম হোটেল থাকা। এই যে এই ঠিক রাস্তার ওপাশে হচ্ছে গিয়ে সি বিচ। এই যে এখানে একটা হোটেল দেখা যাচ্ছে, হোটেলের নামটা কি এখন এই মধ্যে পড়া যাচ্ছে না, সম্ভবত ওয়েস্টিন হবে, ওয়েস্টিন। ওকে ফাইন, ওয়েস্টিন হোটেল। এখানে এই হচ্ছে গিয়া রাস্তাঘাট, তবে একটু শীত পড়ে গেছে, এই কারণে লোকজন একটু কম। দেখা যাক কি অবস্থা, খাইতে হবে। আসলে কোরিয়াতে মোটামুটি 8টা-9টার মধ্যে সব কিছু ক্লোজ হয়ে যায়, এই কারণে এখানে খাওয়া দাওয়ার খুব বেশি একটা কিছু নাই। ছোটোখাটো একটা দুটো রেস্টুরেন্ট খোলা আছে, অধিকাংশ রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছে। এই কারণে অনেক ঘোরাঘুরি করার পরেও খুব বেশি রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে না দেখে এখন কোনোরকম একটা পাইলে হইলেও এটার মধ্যে খেয়ে ফেলতে হবে। কী পাওয়া যায় এখানে? সাদা মাউল। ওকে, এখানে সম্ভবত মানে মাছ টাইপের কিছু পাওয়া যেতে পারে, দেখা যাক কী পাওয়া যায় এখানে। হ্যালো বন্ধুরা, আজকে বুসান দেখতে বের হলাম। এই হচ্ছে গিয়ে আমার হোটেল, এই হোটেল থেকে বের হবো, বের হয়ে এখন বুসানের দিকে যাব। কিন্তু এখন যাওয়ার উপায় হচ্ছে গিয়ে আসলে যেহেতু গাড়ি আনি নাই, সেই ক্ষেত্রে আমার এই মুহূর্তে এই সাইকেলটা হচ্ছে ঘোরো, ঠিক আছে? এই হচ্ছে আপনার এই ইলেকট্রিক সাইকেল, এটা দিয়ে আমি এখন বুসান বিচ সব কিছু ঘুরে বেড়াবো ইনশাআল্লাহ।
এই সেই Hyundai beach. It's beach. It's the beach. What can you say? It's beach. 통신사 약정은 끝났거든요. 근데 이게 휴대폰 단말기 그거 밀고 그러고 This is Hyundai beach. Oh my god, আজকে মনে হয় এখানে বিশাল প্রোগ্রাম হবে। এখানে কিছু একটা হতে যাচ্ছে আজকে, কিন্তু কি হতে যাচ্ছে বোঝা যাচ্ছে। Wow. This is a Hyundai beach, but maybe there may be concert today. I don't know what is happening today here. I don't know. I'll just ask to the volunteer what is happening here. আজকে বুসানে মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে। এই মিউজিক ফেস্টিভ্যাল ওরে বাবা, সন্ধ্যার দিকে মনে মিউজিক ফেস্টিভ্যাল হবে। শত শত মানুষ এখানে, হাজার হাজার মানুষ, বিশেষ করে তরুণ তরুণীরা এই জায়গায়। বিশাল বড় ফেস্টিভ্যাল, কিন্তু আজকে আমার থাকা সম্ভব না। এই রে বাবা, টিকিটের জন্য কি বিশাল সিরিয়াল, সেখান থেকে রে বাবা রে বাবা, কত বড় সিরিয়াল। ওই যে টিকিটের সিরিয়াল। এই সেই সমুদ্র বিচ, সি বিচ যেটা, কোরিয়ার হিয়ন্দে সি বিচ। আজকে এখানে বিশাল বড় একটা কনসার্ট হবে। এই কনসার্টের কারণেই আসলে প্রচুর লোক আরও জমা হচ্ছে, নতুন নতুন। এই যে বিশাল বড় বড় হোটেল, কি আছে এগুলো? সম্ভবত হোটেল না, এগুলো হচ্ছে বড় বড় হোটেল, রিসোর্ট। ওই যে সুন্দর সুন্দর রিসোর্ট, হোটেল, অনেক সুন্দর। মানে এখান থেকে ওই হোটেলগুলোতে কেউ উঠলে সরাসরি সমুদ্রের গর্জন, সরাসরি সমুদ্র দেখতে পাবে। হ্যাঁ, এটা আসলে অনেক সৌভাগ্যের বিষয়। এই হচ্ছে গিয়ে সমুদ্র। এখানে আবার অনেকে গোসল করতে নামছে। ভালোই গোসল করা যায় এখানে। হ্যাঁ, তবে দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন আগে সমুদ্র অনেক উত্তাল থাকার কারণে আমাদের বাংলাদেশের দুই ভাই এই সমুদ্রে ডুবে মারা গেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আসলে এই যে এখানে সানবাত হচ্ছে, সানবাত ওরা শুয়ে শুয়ে ইয়ে দেখতেছে, মানে সূর্যের আলো নিচ্ছে, প্লাস হচ্ছে রেস্ট নিচ্ছে। এই হিয়ন্দে বিচের একটা মজার বিষয় হচ্ছে এখানে কোরিয়াতে আসলে কোরিয়ানরা এবং জাপানিজরা আসলে ইউরোপিয়ানদের মতো এতটা মানে উলঙ্গ বা এতটা অভদ্র নয়। মানে এটা হচ্ছে কি, ইউরোপিয়ানরা যেখানে সেখানে উলঙ্গ হয়ে শুয়ে থাকে, যেটা দেখা যায় ইউরোপিয়ান সি বিচগুলোতে।
কিন্তু কোরিয়ান সি বিচগুলোতে এরকম খুব বেশি একটা উলঙ্গ ছবি দেখা যায় না। হ্যাঁ, তবে যতটুকু দেখা যায় বা যতটুকু বোঝা যায় সেটা হচ্ছে অধিকাংশই হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে আসা এরকম। কিন্তু কোরিয়ানদেরকে খুব খুব কম কোরিয়ানদেরকে এরকম আসলে ল্যাংটা হয়ে শুয়ে থাকতে দেখা যায়। আর কোরিয়ানরা এই ক্ষেত্রে অনেকটা কিছুটা ভদ্র আছে। এরা কিন্তু আপনার খুব বেশি একটা যে ল্যাংটা হয়ে থাকে সেরকম কিন্তু না। এই ইউরোপে আমেরিকানরা যেরকম ল্যাংটা ল্যাংটা শুয়ে থাকে, কোরিয়ানরা এরকম না। এদিক থেকে কোরিয়ানরা ভদ্র, মানে এদের পারিবারিক কিছুটা শিক্ষা পাওয়া যায় এদের। হ্যাঁ, এই হচ্ছে কিন্তু সি বিচের কিছু খণ্ডচিত্র। এখানে বিভিন্ন রকম মানুষজন এখানে ছায়ের ভিতর বসে আছে, কেউ রোদে শুকাচ্ছে, এক একজনের এক এক রকম আসলে। এই হচ্ছে কি অবস্থা। এখানে একটা মজার বিষয় দেখলাম, সেটা হচ্ছে জাপানের যে আপনারা সবাই জানেন, যেটা জাপানের একটা খুব বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে শিবয়া ক্রসিং, শিবয়া স্কয়ার বা শিবয়া ক্রসিং। এই শিবয়া ক্রসিং এর মতো চমৎকার একটা ক্রসিং, মানে এখানে একসাথে অনেক শত শত মানুষ রাস্তা পার হয়, এই সেই একটা ক্রসিং এখানেও দেখা যাচ্ছে। তবে শিবয়া ক্রসিং হচ্ছে চতুর্পাশের, মানে কি, আর এখানে হচ্ছে দুইমুখী। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, সুন্দর। এটা হচ্ছে আরও একটি চমৎকার জায়গা, যেখানে সম্ভবত সন্ধ্যার সময় এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর দেখা যায়। ঘোরাঘুরি করার মতো জায়গা এটা। সন্ধ্যার সময় আসলে প্রচুর লোকের ভিড় থাকে, আস্তে আস্তে মানুষ বাড়তেছে। হ্যাঁ, খুব সুন্দর। যাই হোক, একদিনের বুসান ভ্রমণ শেষ করে চলে যাচ্ছি। বুসান হচ্ছে কক্সবাজার বা চিটাগং, আর সৌল হচ্ছে কি ঢাকা, এরকম আর কি। তো আসলে এখন যাচ্ছি হচ্ছে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ বুসান থেকে কিয়ংগিদোর উদ্দেশ্যে। বাই বাই বুসান।